বন্ধুরা, আজ আমি আবারও আপনাদের সাথে এমন একটা টিপস শেয়ার করার জন্য চলে এসেছি যেটা আপনাদের প্রত্যেকেরই কিন্তু ভীষণ উপকারে আসবে। আমার এমন অনেক বন্ধুরা আছেন যাদের মুখের মধ্যে 100 বছরের পুরনো কালো মেছেদার দাগ রয়ে গেছে একদম ছোপ ছোপ হয়ে। তো কোনোভাবেই কিন্তু উঠছে না সেই কালো ছোপটা। আপনারা হয়তো অনেক কিছু ট্রাই করেছেন বা অনেক কিছু ব্যবহার করেছেন মুখের মধ্যে, মুখের স্কিনে কোনোভাবে সেই দাগটাই যাচ্ছে না, যে কারণে আপনারা বাইরে ঘাটে বেরোতে পারছেন না, অথবা আপনাদের স্কিন কিন্তু ডাল হয়ে গেছে, আস্তে আস্তে কালো দাগটা এমন ভাবে বসে গেছে কোনো কিছুতেই উঠছে না। তো বন্ধুরা, আজকে চিন্তা করবেন না, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রাকৃতিক ভাবে কিভাবে 100 বছরের পুরনো কালো মেছেদার দাগ কিভাবে মুখ থেকে আপনারা তুলে ফেলবেন জাস্ট এক চুটকিতে। তো আজকে আমি প্রাকৃতিক যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বন্ধুরা তুলসী পাতা। আমরা প্রত্যেকেই জানি এই তুলসী পাতা কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। এই তুলসী পাতা আমাদের প্রত্যেকের কিন্তু ঘরেই থাকে, বিশেষ করে হিন্দু ঘরে প্রত্যেকটা ঘরের কোণাতে ঈশান কোণে এই তুলসী গাছটা লাগানো হয়ে থাকে। তো আজকে আমি সেই তুলসী পাতা দিয়ে আপনাদেরকে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা আপনারা ব্যবহার করলে আপনাদের স্কিনের মধ্যে কিন্তু কোনো রকম কালো ছোপ দাগ তো থাকবে না, উল্টে আপনাদের স্কিনের মধ্যে এত সুন্দর একটা গ্লো চলে আসবে যেটা আপনারা ভাবতেও পাচ্ছেন না। তো চলুন বন্ধুরা, কিভাবে রেমেডিটা আমি তৈরি করি সেটাই আপনারা দেখতে থাকুন, আসুন। দেখুন, এই তুলসী পাতা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আমাদের স্কিনের মধ্যে যত কালো যেদি মেছেদা দাগ আছে এই তুলসী পাতা কিন্তু তুলে দেবে, কারণ তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যতই পুরোনো কালো দাগ হোক না কেন এক নিমেষেই কিন্তু উঠে যাবে। তো প্রথমেই আমি এবার কি করব, এই তুলসী পাতাটাকে আমি জলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু ধুয়ে নেব। তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে আমি জলও নিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার জল থেকে ঝরিয়ে নেবো তুলসী পাতাটাকে, দিয়ে সরাসরি নিয়ে নেবো একটা শিলনোড়ার মধ্যে। এবার নোড়া দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে একটু থেতো করে নেব, কারণ আমাদের এই তুলসী পাতার রসটা এখানে লাগবে প্রথমত, তো সেই কারণে রসটাকে আমাকে বের করার জন্য তুলসী পাতা থেকে একটু থেতো করে নিতে হবে। দেখুন, তুলসী পাতাটাকে ঠিক এরকমই আমি থেতো করে নিয়েছি। এবারে আমি একটা বাটি নিয়ে নেবো, আর বাটির মধ্যে নিয়ে নেবো একটা ছাঁকনি, দিয়ে এবার খুব ভালোভাবে চিপড়ে রসটাকে বের করে নেব। তো এখানে একদম পিওর রসটাই আমার লাগবে, সেই কারণে ছেঁকে নিচ্ছি একটু পাতা টাতা যাতে না পড়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানটা রসটা নিয়ে নিয়েছি। মানে এখান থেকে 1 চামচ মতো রস আমি আরো একটা বাটির মধ্যে তুলে নেব। তো দুটো ভাগে আমি ভাগ করে নিলাম। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই দুটো বাটিতে ভাগ কেন করলাম। তো প্রথম একটা যে ছোট বাটিতে নিয়েছি সেই ছোট বাটিতে আমি এটা কিন্তু আমার মুখের মধ্যে শুধু জাস্ট অ্যাপ্লাই করব, আর এটা যেটা আমি আলাদা করে নিয়েছি এটার মধ্যে একটা রেমেডি আমি তৈরি করব। তবে এই দুটো করার আগে আমার নিজের স্কিনটাকে আমি প্রথমে একটু ক্লিন করে নেব। তো বন্ধুরা, ক্লিন করার জন্য আপনারা কিন্তু ফেস ওয়াশ ইউজ করবেন না। আপনাদের কাছে যদি গোলাপ জল থাকে তাহলে কিন্তু গোলাপ জল দিয়ে আপনারা আপনাদের মুখটাকে ক্লিন করে নেবেন। আর যদি দেখছেন আপনাদের কাছে গোলাপ জল নেই, তাহলে যদি বাড়িতে কাঁচা দুধ অথবা এমনি দুধ থাকলেও হবে, সেটা দিয়ে কিন্তু মুখটাকে ভালোভাবে ক্লিন করবেন। মোটামুটি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করা যাবে না। তো আজকে আমি আপনাদেরকে যে রেমেডিটা তৈরি করে দেখাবো বন্ধুরা, তো দেখুন আমি এখানে গোলাপ জলটা তুলার মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে আমার মুখটাকে ক্লিন করব। আর আজকে যে রেমেডিটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো বন্ধুরা, আপনাদের যাদের স্কিনের মধ্যে লালচে ভাব হয়ে যায় বা মানে কিছু দিতে গেলেই দেখবেন মুখটা একদম জ্বালা জ্বালা করে, তো আজকের জিনিসটা যদি আপনারা তৈরি করে মাখবেন তাহলে সেই জিনিসগুলোও কিন্তু আপনাদের চলে যাবে। স্কিন এত সুন্দর একটা গ্লো চলে আসবে, আপনারা নিজেরাই চিনতে পারবেন না যে আপনাদের স্কিনে এত সুন্দর গ্লো আসতে পারে। তো যাই হোক, আমার স্কিনটা আমি ভালোভাবে একটু ক্লিন করে নেবো এই তুলোটা দিয়ে। মুখটা আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর এখন দেখুন বন্ধুরা, আমার এই তুলোটার মধ্যে কতটা ময়লা উঠে এসেছে। তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে রেমেডিটা ইউজ করার আগে মুখটাকে ক্লিন করে নেবেন, দেখবেন স্কিনের মধ্যে ভেতর থেকে একদম ময়লা যেগুলো থাকে সেগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু বের করে আনবে। তো কতটা ময়লা উঠেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটা পুরো প্রমাণ সহ। তো আমি এটা মুখটাকে আমার ক্লিন করে নিয়েছি। এবার সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে বন্ধুরা আবার কিন্তু আমি একটু তুলো নিয়ে নিয়েছি, আর এখানে যে দুটো বাটির মধ্যে আমি ভাগ করে নিয়েছিলাম সেই দুটো বাটির মধ্যে যে করে একটা বাটি আমি এখানে নিয়ে নিচ্ছি, নিয়ে তুলসীর রসটা আমি এই তুলোর মধ্যে নিয়ে নেবো এইভাবে। তো নিয়ে এবার আমি এটাকে আমার মুখের মধ্যে প্রথমে অ্যাপ্লাই করব। পুরো মুখটার মধ্যেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনাদের যাতে স্কিন জ্বালা পোড়া করে অথবা কিছু লাগাতে গেলেই জ্বালা করে, এইভাবে আপনারা বাড়িতে নিজের স্কিনকে যত্ন করবেন, দেখবেন বন্ধুরা এইসবের জন্য আপনাদেরকে আর বাইরে কিন্তু ডাক্তারের কাছে ছুটতে হবে না, যে ডাক্তার বাবুর কাছে গিয়ে বলবেন আমার স্কিন জ্বালা পোড়া করছে, মুখের মধ্যে কিছু লাগাতে পারছি না, তো নানা রকম জিনিস ইউজ করছেন তাও ঠিক হচ্ছে না। তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখে নেবেন আপনাদের স্কিনের মধ্যে যত সমস্যা সব কিন্তু দূর হয়ে যাবে। কারণ তুলসী পাতা এমন একটা প্রাকৃতিক জিনিস যার কিন্তু গুণাগুণ অনেক গুণাগুণ। তো আমি পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি।
তো এবার কিন্তু আমার মুখের মধ্যে এইভাবে আমি 5 থেকে 10 মিনিট মতো ছেড়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি এটা ততক্ষণ আমার মুখের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে, ততক্ষণে বাকি যে বাটির মধ্যে আমি তুলসীর রসটা রেখে দিয়েছিলাম, সেই রসটা নিয়ে চলুন বন্ধুরা রেমেডিটা আমরা তৈরি করে নিই। তো এবার আমাদের থার্ড স্টেপে রেমেডিটা আমাদের লাগবে, তো সেই কারণে আমি রেমেডিটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো, আর তার সাথে সাথে কিন্তু আমার মুখের মধ্যে ওইটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি এর মধ্যেই প্রথমেই দিয়ে দেবো বন্ধুরা হচ্ছে মধু। বন্ধুরা, মধু কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখে, আর আমাদের স্কিনকে একদম নরম আর ময়শ্চারাইজ করে রাখে, সেই কারণে এখানটায় মধু আমি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দেবো বন্ধুরা এখানটা হচ্ছে অ্যালোভেরা জেল। তো বন্ধুরা, এখানে আমি অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করতে সাহায্য করে। তো এখানে আমি হাফ চামচ মতোই নিয়ে নিলাম। এবার নিয়ে এই তিনটে উপকরণ খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নেবো, দিয়ে একটা রেমেডি তৈরি করে নেবো, একদম ক্রিমি ভাবে একটা রেমেডি চলে আসবে। এমন ভাবে মিক্স করতে হবে বন্ধুরা যতক্ষণ না ক্রিমি টেক্সচারটা আসছে। দেখুন, আমি কিন্তু আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। এবার দেখুন, মেশাতে মেশাতে কত সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে। তো যেহেতু এটা ক্রিমি ভাব চলে এসেছে, আর আমাদের রেমেডিটা কিন্তু এখানে একদম কমপ্লিটও হয়ে গেছে। তো ততক্ষণে কিন্তু আমার মুখের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি ঠান্ডা জল দিয়ে, মোটামুটি মানে কি একদম ফ্রিজের ঠান্ডা জল নয়, নর্মাল জল দিয়ে আমার মুখটাকে আমি ধুয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি এখানে জলও নিয়ে নিয়েছি, এইভাবে মুখটাকে ধুয়ে নেব। জাস্ট এইভাবে প্রেস দিয়ে দিয়ে মুখটাকে আমি মুছে নিয়েছি। দেখুন বন্ধুরা, দুটো স্টেপ করার পরে কিন্তু আমার মুখটা অনেকটাই কিন্তু গ্লো করছে। তো এবার আমি যে রেমেডিটা তৈরি করেছি সেটা আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করব। খুব সুন্দর কিন্তু একটা রেমেডি বন্ধুরা, বুঝতেই পারছেন প্রাকৃতিক ভাবে কিন্তু আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়েছি। কোন রকম কিন্তু কেমিক্যাল যোগ করিনি এখানটায়, আমি সম্পূর্ণ আপনাদের প্রমাণ সহ দেখিয়েও দিচ্ছি। তো বাড়িতে কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করবেন, আর নিজের স্কিনকে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে যত্ন নিন, দেখবেন আপনাদের স্কিন কিন্তু খুব ভালো থাকবে আর খুব সুন্দর গ্লো করবে। আর যাদের মুখের মধ্যে কালো মেছেদার দাগটা খুব বাজেভাবে হয়ে গেছে, অনেক দিনের পুরোনো কালো দাগ, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। তবে বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি ভাবেন যে একদিন ইউজ করে বা একদিন এই জিনিসটাকে তৈরি করে মুখের মধ্যে ইউজ করে ভাবছেন যে কালো মেছেদার দাগ দূর হয়ে যাবে, সেটা কিন্তু একদমই ভুল বন্ধুরা। আপনাদের কিন্তু এটা 1 সপ্তাহ অন্তত ট্রাই করতে হবে, তবেই বুঝতে পারবেন যে 100 বছরের পুরোনো কালো দাগও কিন্তু, যতই পুরোনো কালো দাগ হোক না, সেটা কিন্তু এক নিমেষেই উঠে যাবে। তো বাড়িতে আপনারাও ট্রাই করতে থাকুন, আর দেখুন আমিও কিন্তু খুব সুন্দরভাবে আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার এটাকে আমি 5 থেকে 10 মিনিট আবারও এইভাবে মুখের মধ্যে রেখে দেবো। তো প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে ভালোভাবে একটু ক্লিন করে নেব। আর দেখুন বন্ধুরা, আমি যে আস্তে আস্তে ক্লিন করছি, আমার মুখটা কিন্তু কতটা সুন্দর গ্লো করছে। আর এই যে কালো ছোপ দাগটা থাকে না বন্ধুরা, বিশেষ করে দেখবেন এই জায়গাটা কালো ছোপ দাগটা থেকে থাকে। তো সেই কারণে বলছি, ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে রাখবেন, দেখবেন মুখের মধ্যে কালো ছোপ দাগ কিন্তু একদম দূর হয়ে যাবে এক নিমেষে। আর বাড়িতে ট্রাই করবেন, কোনো কিছুই নয়, মাত্র কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু বাড়িতে আপনারাও এটা একদম তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, উপকার কিন্তু পাবেন 100% গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলছি। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।